আরজিকর তদন্তে এবার স্ক্যানারে পুলিশের ভূমিকা। আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে আরজিকর, সন্দেশখালী এই সব ঘটনায় কমিশন গঠন করা হবে। আর আজকে একেবারে পুলিশের ভূমিকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকা। এবার স্ক্যানারে যেখানে 3 পুলিশ অফিসার, আইপিএস অফিসার তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তৎকালীন সিপি বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং তিনি এটাও বলছেন যে তৎকালীন কোন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখতে হবে। ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট কল সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। এবং তিনি এটাও বলছেন যে অভিযোগ সামনে এসেছিল অভয়ের মায়ের তরফে, যে ঘটনায় 2 পুলিশ অফিসার রাজ্য সরকারের তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল, এই অভিযোগের ক্ষেত্রে একেবারে বিভাগীয় তদন্ত হবে বলেও আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ বড় সড় পদক্ষেপ, বড় সড় ঘোষণা করলেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একবার সরাসরি আমি বিস্তারিত জানবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি রুমা পাল আমার সঙ্গে রয়েছেন। রুমা, আরজিকর কাণ্ড এবং যখন এই ঘটনা ঘটেছিল তখন কিন্তু অবশ্যই পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন ওঠে এবং বারবার কিন্তু সেই প্রশ্ন করা হয়, কিন্তু তারপরও দেখা যায় কিন্তু অধরা থেকে গেছে সবকিছুই। এবং সেক্ষেত্রে কিন্তু আজকে নতুন সরকার যখন তারা ক্ষমতায় এলেন এবং প্রথমেই যে ঘোষণা করা হচ্ছে সেটা হচ্ছে আরজিকর কাণ্ডে যে সমস্ত পুলিশের ভূমিকা ছিল সেই পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এবং 3 জন পুলিশ অফিসারকে, আইপিএসকে তাদেরকে সাসপেন্ড করা হলো, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। এবং দেখো, বিনীত গোয়েল সেই সময় তিনি পুলিশ কমিশনার এবং তাকে কিন্তু শির দ্বারা উপহার দিয়েছিলেন। যে সমস্ত প্রতিবাদীরা ছিলেন এবং জুনিয়র ডাক্তাররা ছিলেন সেখানে শির দ্বারা উপহার দেওয়া হয়েছিল, যে শির দ্বারা তারা দেখাক যাতে পুলিশের ভূমিকা তারা ঠিক করুক। অন্যদিকে ইন্দিরা মুখোপাধ্যায়, তার যে প্রেস কনফারেন্স ছিল, বারবার কিন্তু উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রেস কনফারেন্সের সময় তার যে ভাষা, তার যে অভিব্যক্তি ছিল সেটা কিন্তু একেবারেই ঠিক ছিল না। এবং যেহেতু তিনি কিন্তু পুলিশের কোনো স্পোক্স পার্সন ছিলেন না, তাহলে তাকে কিভাবে প্রেস কনফারেন্স করতে দেওয়া হলো, কি ভাষায় তিনি বলেছিলেন? দেখো, নিশ্চয়ই মনে থাকবে যখনই আরজিকর কাণ্ড সামনে আসে তখনই কিন্তু আমরা ঠিক পিছনের দিকে তাকালেই একবার মনে করতে পারবো যে ইন্দিরা মুখোপাধ্যায় যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন কিন্তু তার যে অভিব্যক্তি ছিল। এবং সেক্ষেত্রে অবশ্যই যদি মনে করি যে যখন নিহত তরুণী চিকিৎসকের তার গায়ে যে চাদর ছিল, সেক্ষেত্রে সেই চাদর নিয়েও কিন্তু বিতর্ক হয়েছিল, সেই কোন কালারের চাদর ছিল। এবং ক্রাইম সিন নিয়ে তিনি যেটা বলেছিলেন সেটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। একাধিক বিষয় কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। এবং সেখানে সেই সময় যখন নিহত তরুণী চিকিৎসক সেখানে ছিলেন, বহিরাগত বাইরের লোক ছিল কিনা সেক্ষেত্রেও কিন্তু তিনি বলেছিলেন সেখানে ছিল না। একাধিক কিন্তু ইস্যু ছিল এবং একাধিক বিষয় বিতর্ক তৈরি হয়েছিল, বারবার কিন্তু প্রশ্নও তোলা হয়েছিল। অন্যদিকে কিন্তু দেখো, এই অভিষেক গুপ্তাকেও কিন্তু সিবিআই তদন্ত ডেকেছিল। তুমি ঠিক যে কথা বলছিলে যে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ঠিক যে কথা বলেছিলেন সেদিন একটি ছবি দেখিয়ে ক্রাইম সিন সম্পর্কে, অর্থাৎ 30শে আগস্ট 2024 কি বলেছিলেন তিনি একবার শুনবো। স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি1 ছিলেন, ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। আরজিকর তদন্তে পুলিশের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এটাই আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় 2 পুলিশ অফিসার রাজ্য সরকারের তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল, এই অভিযোগ নিয়ে বিভাগীয় তদন্ত হবে, এরকমই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কোন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি শুনবো। এজ এ হোম মিনিস্টার আমি চার্জ নেওয়ার পরে মাননীয় চিফ সেক্রেটারি, মাননীয় হোম সেক্রেটারির কাছে রিটিন চেয়েছিলাম যে কলকাতা পুলিশের আরজিকরের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে কি তারা কিভাবে হ্যান্ডেল করেছেন। আন্ডার দ্য লিডারশিপ অফ দি চিফ সেক্রেটারি অ্যালং উইথ হোম সেক্রেটারি, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। এজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল
অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে এবং কোর্টে পেন্ডিং রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, ভিকটিমের মাদারের পক্ষ থেকে যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। উনি স্পোক্সপারসন অফ দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে, কিন্তু উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা, এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে, যেটা আমাদের ইউনিয়ন ক্যাডার ওনার যে কন্ট্রোলিং অথরিটি সেখানে জানানোটা আমরা জানাবো। এটা তার প্রসিডিওর বলা আছে ক্যাডার রুলে। কিন্তু ইনিশিয়ালি আমরাই 3 জনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং and offering bribe to the victim family and organize press conference without the permission from the appropriate authority. Mr. Binit Goel, Srimati Indira Mukherjee, Sri Abhishek Gupta. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।